অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক ধাক্কায় বাতিল চাকরির ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ বলল ন্যাচারাল জাস্টিস লঙ্ঘন। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ফিরল। ডিভিশন বেঞ্চের রায় পাল্টে দিল সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত। আদালত মধ্যযুগের নাইট নয় যে হেলমেট পরে ঘুরবে। সিঙ্গল বেঞ্চের কোন কোন বিচারে আপত্তি ডিভিশন বেঞ্চের? প্রার্থীদের কথা না শুনে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সমালোচনায় মুখর বিচার ব্যবস্থা। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ মামলা। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, এত দেরি কেন? 32,000 শিক্ষকের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, সিঙ্গল বেঞ্চের রায় অনেকটা খণ্ডিত। বিরোধী নেতার মতামত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত মানবিক দিক থেকে ঠিক নয়। দেখুন ঠিক কি ঘটল। 2023 সালের মে মাসে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় তৈরি হয়। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ধাক্কায় 32,000 প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত শোনার পরই চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। জনমনে এবং রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরবর্তীতে রাজ্যের ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্ত স্থগিতাদেশ দেয়। মাত্র 8 মাসের মধ্যেই নজিরবিহীন নির্দেশ কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। বিচারপতি নিজে চাকরি প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন, তাদের সঙ্গে কথা বলে দুর্নীতির শিকড় খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। এই ঘটনা বিচার ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে ঘটে বলে অনেকে সমালোচনা করেছিলেন। 3রা ডিসেম্বর ডিভিশন বেঞ্চের রায়ে সেই চাকরি বহাল রাখার সিঙ্গল বেঞ্চের একাধিক যুক্তি খণ্ডন করা হয়েছে। রায়ে বলা হয়েছে 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বৈধ এবং বহাল থাকবে, তবে বোর্ড বা রাজ্য সরকার চাইলে ভবিষ্যতের জন্য নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে পারে। ডিভিশন বেঞ্চ আরও উল্লেখ করেছে, যাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অপরাধ প্রমাণিত নয়, কেবল তাদের ক্ষেত্রেই কোনো ভবিষ্যৎ তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের চাকরি বাতিল করা যাবে না। সিঙ্গল বেঞ্চের রায়ে ন্যাচারাল জাস্টিসের অভাব দেখা যায়। যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের কেউই আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারেননি। কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো শুনানি হয়নি। ডিভিশন বেঞ্চ মনে করে কোনো পক্ষের কথা না শুনে সিদ্ধান্ত নেওয়া ন্যাচারাল জাস্টিসের মূলনীতি লঙ্ঘন। 2017 সালে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হয়েছিল। 2022 সালে প্রায় 5 বছর পরে মামলাটি দায়ের করা হয়। ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, এত বছর ধীরস্থির থাকার পর হঠাৎ কেন অভিযোগ দায়ের করা হলো? আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ব্যক্তির দাবি মানা হবে না। মামলার ক্ষেত্রে দোষ প্রমাণিত হয়নি, তাই যাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই তাদের চাকরি বাতিল করা উচিত নয়। কিন্তু সিঙ্গল বেঞ্চ এক ধাক্কায় 32,000 জনের চাকরি বাতিল করে দিয়েছিল। এই কারণে সিঙ্গল বেঞ্চের রায়ের সমালোচনা জোরালোভাবে করা হয়েছিল। প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে আদালতে কিছু প্রার্থীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তিনি পরীক্ষা দেওয়া প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগদান করেছিলেন এবং বলেছিলেন, প্রমাণ খোঁজার চেষ্টা করেছিলেন। ডিভিশন বেঞ্চের মতে রিট মামলার বিচারক এবং বিচারপতি নিজে থেকে তদন্ত চালানো আইনসিদ্ধ নয়। রায়ে বলা হয়েছে, আদালত মধ্যযুগের নাইট নয় যিনি হেলমেট পরে ভালোমন্দ খুঁজতে বের হন। বিচারপতি নিজে তদন্ত করতে পারবে না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া উচিত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিঙ্গল বেঞ্চের রায়ের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চের রায়ের অনেক সিদ্ধান্ত মৌখিকভাবে যুক্তিগতভাবে খণ্ডন করা হয়েছে। শিক্ষামন্ত্রীর মতে চাকরি বহাল রাখার সিদ্ধান্ত শিক্ষকদের জন্য যথাযথ এবং ন্যায্য।